নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। কাছের ও দূরের দেশ ও প্রবাসে সকল মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা যে প্রশ্ন আহ, পত্রগুলো আমরা দিচ্ছিলাম, আজকে প্রশ্নপত্রের দ্বিতীয় পর্বতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আজকে। সেটি হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছিলেন, অজু কি বা কেন করতে হবে, আর অজুর ফরজগুলো কি, আর হচ্ছে এটার দলিল সংক্রান্ত নিয়ে কিছু কথা বলেছেন, প্রশ্ন করেছিলেন আমার এক ভাই। এটা নিয়ে প্রশ্নটা যদিও ছোট, কিন্তু উত্তর অনেক বড়। তারপর আমি সারসংক্ষেপে চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকে এই প্রশ্নের উত্তরের উত্তরটি সঠিকভাবে দেওয়ার জন্য। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরাতুল মাইদা, কোরআনের ৫ম নম্বর সূরা, ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইদা কুমতুম সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ, তোমরা যখন নামাজে যাবে, নামাজ পড়ার পূর্বেই তোমরা উত্তম রূপে ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারাকে ভালোভাবে ধৌত করে নিবে। এটা হলো ফার্স্ট, প্রথম ফরজ। 1 নম্বর ফরজের মধ্যে হচ্ছে ফাগসিলু ওজুহাকুম, সমস্ত চেহারাকে ভালো করে ধৌত করে নিতে হবে। যদি আমাদের এই ক্ষেত্রে সামান্যতম বিন্দু পরিমাণ শুকনো থাকে, তাহলে কিন্তু ফরজ ছুটে যাবে, আর ফরজ ছুটে গেলে তো অজু হবেই না, টোটালি হবে না। এর জন্য প্রিয় ভাই বোনেরা, ফরজ আদায় করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আর হচ্ছে ফরজের বিধান হচ্ছে যে, মানে চেহারা চেহারা কতটুকু, আমরা যে উপরে যে চুল আছে, আমার মাথাদের চুল, এই চুলের এই গোড়া থেকে এই থুতনি নিচ পর্যন্ত, যাদের দাড়ি ঘন আছে, দাড়িটা আমরা খিলাল করে নেব। আমরা এভাবে একটু খিলাল করে নেব, বাম হাত দিয়ে আমরা খিলাল করে নেব। পানি যেমন ইনক্লুড হয়, পানি পৌঁছে। আর এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত আমরা খুব ভালোভাবে আমরা ধুয়ে নিব। খুব আস্তে ধীরে আমরা উজু করব। এটা হলো প্রথম ফরজ। তারপরে ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, যে এখানে উভয় হাতের কোণ, এই কোণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তিনি ধৌত করে নিতে। ও প্রিয় ভাই বোনেরা, এর পূর্বে আমি একটু আপনাদেরকে আরেকটু সহজভাবে এবং একটু ডিটেলসটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। আই অজুর ফরজটা আগে আমরা জেনে, তো রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে অজু করেছেন, কোথায় আছে, এবং কোন কোন সাহাবী কি করেছেন, সেটাও আমরা একটু ডিটেলস বলে দেবো ইনশাআল্লাহ। ফার্স্টে যেটা বলেছেন, প্রথমে আমরা ফুল চেহারাটা ভালো করে ধুয়ে নেব, এটা হলো ফরজ। তার ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক শব্দটি হচ্ছে কোনকে বলা হয় মারাফিক। আর আইদিয়াকুম, ইয়াদুন মানে হাত, আর আইদিয়াকুম মানে তোমাদের উভয় হাত, উভয় হাতের কোন পর্যন্ত ভালো করে ধুয়ে নাও, এটা হচ্ছে ফরজ। তারপর হচ্ছে ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে তোমরা মাসাহ করে নাও। এখানে মাথা মাসাহ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু মাথা বলতে পুরো মাথাকেই বোঝানো হয়, এই জন্য আমরা ফুল মাথাকে আমরা মাসাহ করে নিব। অনেক ফোকাহারা বলতেছেন মাথার 4 ভাগের 1 ভাগ, বিশেষ করে হানাফি মাজাব, তার মধ্যে মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহ করলে হয়ে যাবে, কিন্তু এটা আসলে ওরকম ভাবে স্ট্রং দলিল না। কিন্তু আমরা ফুল মাথাকে আমরা মাসাহ করে নিব, এটা হলো ফরজ। তারপর হচ্ছে আমরা চেষ্টা করব, মানে সহিভাবে সঠিকভাবে সবকিছুকে আমরা যথারীতিভাবে আমরা আদায় করার জন্য। যেহেতু মাথা মাসাহ করা বলেছে, এখানে মাথার 4 ভাগের 1 ভাগকে, অর্থাৎ মাথাকে যদি আমরা 4 ভাগ করি, 1 ভাগকে মাথা বলে না, ফুলটাকেই মাথা বলা হয়। এক একজনের ইখতিলাফ মতনৈক্য নিয়ে এটা নিয়ে আছে যে না, মাথা কোনোভাবে একটু মাসাজ করলেই হয়ে যাবে। আর মাথা মানে মাসাহা ইয়ামসাহু, অর্থাৎ মানে টাচ করা, কোনো একটু টাচ করলেই হয়ে যাবে। কিন্তু উত্তম হচ্ছে আপনাকে ফুল মাথা, অর্থাৎ মনের স্যাটিসফ্যাকশন, মনের ইতমিনানে কলব যাকে বলা হয়, আমরা মনের মনে যেটা আপনাকে সায় দেয় যে না, আমার মাথা মাসাহ করা হয়েছে। আর মাথার সাথে কিন্তু কানও ইনক্লুডিং আছে, হ্যাঁ, কানটাকেও আমরা করে নিব। এটা হচ্ছে মাথার অংশ, এই মাথাকে মাসাহ করা, এটা হচ্ছে ফরজ। তা হচ্ছে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, যে তোমাদের উভয় পায়ের
টাকনু পর্যন্ত, কাবাইনকে বলা হয় টাকনু, উভয় পায়ের টাকনু পর্যন্ত তোমরা ভালোভাবে ধৌত করে নাও। এটা হচ্ছে সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতটি আমি আপনাদেরকে বললাম। এই 6 নম্বর আয়াতে ফরজগুলোর কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তারপর হচ্ছে হজরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি থেকে বর্ণিত সহিহ বুখারীর 156 নম্বর হাদিস। সহিহ বুখারীর 156 নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। সেই হাদিসটি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি বলতেছেন আমি একদিন রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা পানি পাত্র নিলেন। তারপর তিনি প্রথমে উভয় হাতের কবজি পর্যন্ত ধুলেন। এটাকে বলা হয় কবজি। কবজি পর্যন্ত তিনি ভালো করে ধুলেন, তারপর কুলি করলেন, নাকে দিলেন। এই তিনটি কাজ করলেন। তার পূর্বে তিনি মেসওয়াক করে নিলেন। তারপর তিনি উত্তম রূপে ফুল পেজ ধুলেন। অর্থাৎ মানে মুখ ধোয়ার আগে তিনি 4টি কাজ করেছেন। সহিহ বুখারী। আয় তো তিনি এই উত্তম রূপে অজু করলেন, মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসা করলেন, পা ধুলেন, এবং সাথে সাথে তিনি দোয়া পড়লেন যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার রিজিকের মধ্যে বরকত দান করেন। তিনি দোয়া করলেন, অজু করার সাথে সাথে তিনি দোয়া করলেন। এটা সহিহ বুখারীর মধ্যে এই হাদিসটি এভাবে আসছে। এবং অজুর শেষে তিনি আরও কি কি কাজ করেছেন, যেমন হজরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত। এটা হচ্ছে আন-নাসাই আহ, শরীফের মধ্যে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি অজু করে এবং তিনি আহ, বললেন সাথে সাথে কেউ যদি দুনিয়াবি কোনো কাজ না করে 2 রাকাত সলাহ আদায় করে, তাহিয়াতুল ওযু, 2 রাকাত সালাহ আদায় করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দুনিয়া থেকে তাকে জান্নাতে সুসংবাদ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে সুসংবাদ দুনিয়া থেকে দিয়ে দিবেন। যেটার প্রমাণ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেটা নিয়ে লম্বা কথা আছে। রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম যখন মেয়ারাজে গিয়েছেন তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার তখন জীবিত দশায় তিনি দেখলেন যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তিনার পেছন দিয়ে তো সামনে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শব্দ, পায়ের খরমের শব্দ শোনা যাচ্ছিল। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে বেলাল, তুমি এমন কি আমল করো যে যার কারণে আমি জান্নাতে তোমার পায়ের শব্দ শুনেছি? সুবহানাল্লাহ। সেটা এই আমল, ছোট্ট আমলটি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করতেন, 2 রাকাত সালাহ আদায় করতেন। এটা নিয়ে আরেকদিন আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এটা হজরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি হলো আন-নাসাই শরীফের। তারপরে হজরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত। এটা সহিহ মুসলিম ও সুনানে আত-তিরমিজি মধ্যে এই হাদিসটি বর্ণিত। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, এটা হজরত ওমর ইবনে আফফান ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে বলতেছেন, কেউ যদি অজু শেষে এই দোয়াটি পড়ে, বিশেষ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অজু শেষে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। কেউ যদি অজু শেষে এই দোয়াটি পড়ে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তার ইচ্ছা, তার মন যেই দরজা দিয়ে প্রবেশ করতে চায় জান্নাতে, সে ওই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে ওযু শেষে দোয়াটি খুব ইম্পর্টেন্ট একটি দোয়া। সেটি হচ্ছে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা হচ্ছে সুনানে তিরমিজি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের এই হাদিসটি এভাবে বর্ণিত হয়েছে। আরেকটা হচ্ছে তাহলে অজুর মধ্যে তাহলে আমরা করণীয় আমরা পেয়েছি
ফার্স্ট আমরা পেলাম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ, আমর। সেটি হলো চারটি ফরজের কথা আল্লাহ বলেছেন সূরাতুল মাইদার 6 নম্বর আয়াতে। আর অন্যান্য হাদিসগুলোর মধ্যে যেগুলো আমরা পেলাম, সেটি হচ্ছে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি কি অজু করার পূর্বে শুরুতেই তিনি কি করলেন, আগে মেসক করলেন, তারপর তিনি ভালোভাবে হাতের কবজি ধুলেন, তারপর কুলি করলেন, নাকে পানি দিয়ে নাকটি ভালো করে ঝেড়ে নিলেন। তাহলে আমরা এখানে চারটি কাজ পেলাম ফরজের আগে। মুখ ধোয়ার আগে অর্থাৎ ফরজ স্টার্ট করার আগে আমরা চারটি সুন্নাহ পেলাম। ফার্স্ট সুন্নাহ আমরা কি পেলাম, যে আমরা মেসক করে নিব। তারপর আমরা দোনো হাতের কবজি পর্যন্ত ভালো করে ধুয়ে নিব। 3 নাম্বার আমরা ভালোভাবে কুলি করে নিব। 4 নাম্বার আমরা নাকে পানি দিয়ে নাকটি পরিষ্কার করে ভালোভাবে আমরা ঝেড়ে নিব। এই চারটি হলো অজুর সুন্নাহ, আর চারটি হলো ফরজ। এই 8টি কাজ উত্তম রূপে কেউ যদি করে, করার পর কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে একটি হাদিসে বর্ণিত সে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেকটি হচ্ছে, আরেকটি হাদিস দ্বারা সাবেত হচ্ছে যে জান্নাতে যাওয়ার জন্য তাকে 8টি দরজা, 8টি গেট ওপেন করে দেওয়া হবে। সে যেই দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। প্রিয় দর্শক বিন্দু, তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এবং আপনাদের কাছে যদি মনে হয় এখান থেকে কিছু শিক্ষণীয় আছে, আপনারা এই দাওয়াতটি অন্যের কাছে পৌঁছে দিবেন এবং সবাই কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানতে চান, অথবা আমার যদি কোনো ত্রুটি থেকে থাকে, আরও কিছু যদি ইনফরমেশন পেতে চান, আপনারা কমেন্টে লিখবেন। আর বিশেষ করে দাওয়াতটি সর্বস্তরে ছড়িয়ে দিবেন। আমার আর ইকরা ইসলামিক টিভি, ইকরা এসো আলোর পথ, ইকরা ইসলামিক টিভি, এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং অন্যর কাছেও ছড়িয়ে দিবেন। ইসলামের দাওয়াত আমরা যত ছড়াবো, এটা আমার নিজের কল্যাণের জন্য, পরকালের নাজাতের জন্য, আমরা এটাকে একটা জরিয়া হিসাবে ধরে নিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই উত্তম রূপে অজু করে এবং খালিসভাবে ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ করার তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।